আমাদের যদি কোনো ভুল হয় বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না। বাড্ডা ও সূত্রাপুর থানার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের আবারও 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল 6:30টার দিকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে সূত্রাপুর থানার মামলায় 7 দিন এবং সুমন শিকদার হত্যার অভিযোগে বাড্ডা থানার মামলায় আরও 7 দিনের রিমান্ডের নিতে আবেদন করে পুলিশ। এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত 2 মামলায় 3 দিন করে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 14 আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন 15 আগস্ট রাজধানীর পল্টন থানার এক রিকশা চালককে হত্যার অভিযোগে করা মামলায় তার 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে 25 আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কোটা আন্দোলন ঘিরে বেশ আলোচনায় ছিল পলক। ইন্টারনেট বন্ধ করে আন্দোলন ভিন্ন খাতে পরিচালিত করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। রাজু আহমেদ, বার্তা 24।